আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং সংক্ষিপ্ত তাফসীর। আজ সূরা ফাতিহা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। In the name of Allah, the most gracious, the most merciful. Alhamdulillahi Rabbil Alameen. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের পালনকর্তা। All praises due to Allah, Lord of the worlds. Ar-Rahmanir Rahim, যিনি পরম করুণাময় অতি দয়ালু। The most gracious, the most merciful. Maliki Yawmiddin, যিনি প্রতিফল দিবসের মালিক, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। You alone we worship, and you alone we ask for help. اهدنا الصراط المستقيم, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। Guide us to the straight path. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সেই পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যারা তোমার ক্রোধের পাত্র হয়েছে, আর নয় তাদের পথ যারা পথভ্রষ্ট। The path of those upon whom you have blessed forever, not of those who have evacuated your anger. The path of those upon whom you have bestowed forever, not of those who have evocate your anger or earn your anger or achieve your anger, not of those who are astray. উল্লেখিত সূরাটির সংক্ষিপ্ত তাফসীর। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করলে তা বরকতময় হয়। এখানে আল্লাহর তিনটি নাম এসেছে। আল্লাহ, বিসমিল্লাহর শুরুতে আল্লাহ, যার অর্থ হচ্ছে সর্বশক্তিমান। রহমান শব্দের অর্থ হচ্ছে সর্বজনীন দয়া, যেমন আল্লাহ তাআলা তার আদেশ কেউ মান্য করলেও বা না করলেও তাকে রিজিক প্রদান করে, যেটি আর রহমান নামের গুণ। আর রহিম শব্দের অর্থ হচ্ছে স্পেসিফিক দয়া, যা তিনি শুধুমাত্র মুমিন বান্দাদের জন্য করে থাকেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি সৃষ্টির পালনকর্তা,
এ আয়াত মানুষকে কৃতজ্ঞতা শেখায় এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতা প্রকাশ করে। All praises belongs to Allah, the sustainer of all creation. Gratitude is the essence of worship. Ar-Rahman, Ar-Rahim. আল্লাহর রহমত সীমাহীন, কিন্তু এখানে দুটি নাম দ্বারা দু ধরনের রহমতের কথা বলা হয়েছে। তিনি দুনিয়াতে আর রহমান দ্বারা তার সকল সৃষ্টির উপর রহমতকে নির্দেশ করেছেন। কেউ তার ইবাদত করলেও রহমত করেন, না করলেও রহমত করেন। আর রাহিম দ্বারা স্পেসিফিক শুধু ইমানদার গণের জন্য যে রহমত, সেই রহমতের কথা বলা হয়েছে। Allah measure encompasses all beings is this world and is reserved specially for the believers. It refers to the Rahim. Malik Yawmiddin. তিনি বিচার দিবসের মালিক। বিচার দিবসে আল্লাহ সর্বশক্তিমান এবং সর্বক্ষমতার অধিকারী হিসেবে থাকবে। সেদিন কারো সুপারিশ আল্লাহর অনুমতি ছাড়া কার্যকর করা হবে না। সেদিন সব সভারেন্টি, সব ক্ষমতা তারই নিকট ন্যস্ত থাকিবে। Allah alone own the day of judgment. In the day of judgment, all power belongs to Allah. All power will be belongs to Allah. And in the day of judgment, no one can refers any mercy to anyone without the order of Allah. And in this day, no one can show his or her power. ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত ও সাহায্য প্রার্থনা শুধু আল্লাহর কাছেই করা উচিত। এটি তাওহীদের মূল শিক্ষা। আল্লাহ তাআলা স্রষ্টা, সেই স্রষ্টার কাছেই সব ধরনের প্রার্থনা করা উচিত। অন্যথায় সে প্রার্থনা শিরকে পরিণত হয়। Worship and reliance and belief must be directed to the Allah, and we should not take or we should not ask any help to the others, to the creations, because we have to ask for help to the Creator, not to the creation. ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ হলো নবী রাসূলের পথ। এই জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সর্বদা সরল সঠিক পথ চেয়ে নিতে হবে। The path that is very straight, that is according to the Sunnah, that is according to the Islam, the way of prophets and the honest people, those are very blessing and very blessed from our Almighty Allah, and we should take them as our ideal person, like as Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Ghayril maghdubi alayhim waladdallin. যারা আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে, যেমন ইহুদি নাসারা, এবং যারা পথভ্রষ্ট হয়েছে, তাদের পথ না চাওয়া।
refers to those who earn the anger of Allah. We shouldn't avoid the way. Sorry, we should avoid the way. And those who went astray, like us Christian, and obviously we should avoid the way of these people. Those are very straight, and those earn the anger of Almighty Allah. Sadaqallahul Azim. Allah Hafiz. Assalamu alaikum.